সুযোগ সুবিধা করে দেয়। আসসালামু আলাইকুম, CLTV 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সরকার দিয়ে গাড়ি আমদানি থেকে আরম্ভ করে ইউজ পর্যন্ত প্রতি বছরে যে হারে আমরা ট্যাক্স দিচ্ছি ওই হারে আমরা সরকার থেকে কিছুই পাচ্ছি না, আমরা শুধু দিয়েই যাচ্ছি একটা গাড়ি যখন আমদানি করা হয়। 11ই আগস্ট রোজ সোমবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পুরাতন ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির এক মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সবাই সাথে একদম সবাই দোয়া করবেন তাদের আমাদের আজকের সফল হয়। আসসালামু আলাইকুম। সবাই পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য আসলে আমরা গাড়ির এ সময় বক্তারা বলেন, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজ করতে হবে, পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে, ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করতে হবে, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির বিক্রেতা অসুস্থ থাকলে সেই ক্ষেত্রে ভিডিও কলে অথবা কমিশনের ব্যবস্থা করতে হবে, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাতে হবে, গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটের হয়রানি বন্ধ করতে হবে, একের অধিক গাড়ি থাকলে 150% অযৌক্তিক আয়কর বাতিল করতে হবে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ আমানতুল্লাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ এরশাদুল করিম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহাদাত হোসেন জনি, মোহাম্মদ হাশেম, মেহবিস আলম শাওন, মোহাম্মদ আলমগীর হোসেন, শিবু দাস, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ঈশা খান, মোহাম্মদ ইমরান। আমাদের দেশে হাইব্রিড গাড়ি অ্যালাউ করা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে, কিন্তু এই হাইব্রিড গাড়ি দুঃখের সাথে বলতে হচ্ছে এই হাইব্রিড গাড়িও আজকে পরিবেশ চার্জ থেকে বাঁচতে পারছে না। আমাদের হাইব্রিড গাড়িতেও পরিবেশ ট্যাক্স দিতে হচ্ছে। 2018 থেকে 2022 মডেল গাড়ি যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার পরিবেশ বান্ধব গাড়ি। এই গাড়িতেও আজকে আমাদেরকে পরিবেশ চার্জ দিতে হচ্ছে, পরিবেশ ট্যাক্স দিতে হচ্ছে। এটা আমাদের খুবই দুঃখের বিষয়।